ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় শুরু থেকেই রহস্যজনক আচরণ করছে স্থানীয় পুলিশ। থানার ওসি, জেএমবির সুরা সদস্যের আত্মীয়, ট্রাফিক বিভাগের এটিআই বন্ধু আর অনেকেই জেএমবির শুভাকাঙ্ক্ষী। এসবের যোগফল 23শে ফেব্রুয়ারি গাজীপুর থেকে ময়মনসিংহ যাবার পথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি ছিনতাই, তার সাথে জীবন গেছে এক পুলিশ সদস্যেরও। মনিরুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন, সাথে ছিলেন ভালুকা প্রতিনিধি জাহাঙ্গীর আলম। সকাল তখন আনুমানিক 11টা। জেএমবির 2 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর একজন যাবজ্জীবন আসামিকে নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করতে নিয়ে যাওয়া হচ্ছিল ময়মনসিংহে। প্রায় 20 জনের হামলাকারী দলের কাছে অসহায় ছিল পুলিশ সদস্যরা। গ্রাফিক্সে যে চিত্রটি দেখানো হয়েছে সেটি কাল্পনিক, কিন্তু ঘটনা একেবারেই সত্য। আর ঘটনাস্থল ময়মনসিংহের ত্রিশালের এই সাইনবোর্ড নামক জায়গা। সেদিনের ঘটনায় পুলিশের প্রিজন ভ্যান থেকে পুলিশকে হত্যা করে আসামি ছিনতাইয়ের যে ঘটনাটি ঘটেছিল, সেটিতে পুলিশের নিরাপত্তায় যে ঘাটতি ছিল সেটি তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু আসামি ছিনতাইয়ের পর সরু এমন রাস্তা দিয়ে যখন নিয়ে যাওয়া হয়েছিল, তখনও পুলিশ কোথায় ছিল সেটিও সন্দেহ করার মতো একটি বিষয়। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে প্রিজন ভ্যানটিতে হামলা করা হয়েছিল সামনে থেকে। সে গাড়িতে যে 2টো গুলি করা হয়েছে তার দুটোই করা হয়েছিল গাড়ির ঠিক বাঁ দিকে বসে থাকা পুলিশ সদস্যকে লক্ষ্য করে। যে কোনো গাড়িকে থামাতে হলে আগে গুলি করার কথা চালককে লক্ষ্য করে, অথচ গাড়ির চালক ছিল একেবারেই অক্ষত, তারপরও গাড়ি থেমে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির চালক পালিয়ে যাবার পর তাড়াহুড়ো করে আরেকজনকে পুলিশের পোশাক পরিয়ে বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছে। যখন দারোগা বা ওসি টসি আসছে, তখন ওনারে ওই বাড়িতে নিয়ে পরে আর কি ওনারে পোশাক পরাইছে। যে লোকটা পোশাক পরা ছিল না প্রথমে, সে আর ওই যাকে পরায় আনলো সে কি একই লোক? না, পরাইছে আইসা পরে অনেক পরে পরাইছে। লোক তো 2টা? হ্যাঁ, লোক 2টা। সাধারণ মানুষের এমন বক্তব্যের সত্যতা জানা সম্ভব হয়নি, তবে সাংবাদিকরা ঘটনাস্থলে যাবার পর যাকে চালক হিসেবে পাওয়া গেছে তিনিও সন্দেহজনক আচরণ করেছেন। ধরে নেওয়া যাক চালক আসলেই ছিল, কিন্তু তড়িঘড়ি করে তার পোশাক পাল্টানোর কারণ কি? আর স্বল্প সময়ের মধ্যে তার পোশাক আসলোই বা কোথা থেকে? ঘটনাস্থলে আরো অনেকের আচরণই সন্দেহজনক মনে হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি মেম্বার শাহজাহান মিয়া। মেম্বার যখন পুলিশ সুপারকে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, ত্রিশাল থানার ওসি তখন অজানা কারণেই চাচ্ছিলেন মেম্বারকে থামিয়ে দিতে। ঘটনার আড়ালে আরো অনেক রহস্য লুকিয়ে আছে, যে কারণেই হয়তো টাঙ্গাইল ময়মনসিংহ পুলিশ বিষয়টি নিয়ে ধোঁয়াশার জাল তৈরি করেছে। আরেকজন পুলিশের ভালুকা জোনের ট্রাফিক বিভাগের এটিএসআই মিলন, যিনি ঘটনার দিন ছুটি নিয়েও ডিউটি করেছেন। জানা যায় এই মিলনই আসামি ছিনতাইয়ের পর তাদের পালিয়ে যাবার পথ পরিষ্কার করেছিলেন। আসামি ছিনতাইয়ের জন্য কয় কোটি টাকা পাইছেন? ইলিয়াস হুসাইন, 21 টেলিভিশন। ঢাকাতে যাওয়ার কথা, ঢাকায় যাওয়ার জন্য আপনি ছুটি